কি করবে তার থেকে লাইভ আছে সার্বিক বাজারের যে আবর্জনা সেই আবর্জনা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্রিজে নিচেই ফেলানো হয়। আমরা চেষ্টা করছি পঞ্চায়েত এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি প্রশাসনের মাধ্যমে যে একটা ভ্যাট বড় ধরনের করা উচিত, কিন্তু দুঃখের বিষয়ে এই এলাকায় বিরাট খাসলেন নেই। মানে একটা ভ্যাট বড় ধরনের করতে গেলে এটা 32-32 জায়গার লাগবে। আমরা দুটো গ্রাম পঞ্চায়েত পরমানন্দপুর এবং রামজোগ গ্রাম পঞ্চায়েত প্রচেষ্টায় আছি যে আমরা সেরকম জায়গা যেখানে গাড়ি ঢুকতে পারবে সেরকম জায়গা পেলে আমরা নিশ্চয়ই একটা ভ্যাট করার ব্যবস্থা করব। ততক্ষণ পর্যন্ত এখানকার সাধারণ মানুষ বা এই এলাকার লোক গোপনে এই আবর্জনা তাদের সামান্য জিনিস যেগুলো পুড়ে দিলেই বাড়িতে পুড়ে দিলেই হয়, তারা কেউ বাড়িতে পড়ছে না, তারা পলিথিন এবং আবর্জনা ফেলে রাতের অন্ধকারে ফেলে দিয়ে যাচ্ছে। গত বছর এভাবে আগুন লাগছিল, তাতে স্থানীয় কিছু লোক লেগেছিল এবং আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ফায়ার ব্রিগেড এসে আগুনকে নিভিয়েছিল। এবারেও আমরা মিনিটের মধ্যে জানতে পারছি, সঙ্গে সঙ্গে খবর দিয়ে ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে, ফায়ার ব্রিগেড এসেছেন এবং তারা তৎপরতার সঙ্গে আগুনকে অ্যারেস্ট করেছে এবং আগুন এখন আয়ত্তের মধ্যে। তো আমরা চেষ্টায় আছি যাতে না এই ব্রিজে চুনিয়া নদীর উপর যে ব্রিজ আছে ব্রিজকে রক্ষা করার স্বার্থে যাতে না আবর্জনা ফেলা না যায়, যার জন্য আমরা ব্লক প্রশাসন ও দুটো গ্রাম পঞ্চায়েত মিলে একত্রে কীভাবে একটা বড় ধরনের ভ্যাট করা যায় এবং দিনের পর দিন যেভাবে আগুন আর না ফেলে এখানকার ব্রিজটাকে নষ্ট না করে নদীকে না আবদ্ধ করে তার ব্যবস্থায় আমরা প্রশাসনিকভাবে হস্তক্ষেপ কাজে লাগাই। এখানে বাজারে যে ব্যবসায়ী সমিতিরা রয়েছে, অনেকগুলো ব্যবসায়ী সমিতি রয়েছে, তাদের কি উদ্যোগ রয়েছে, আপনার কি মনে হয়? তাদের উদ্যোগ তারাও চেষ্টা করছে, কিন্তু জায়গা সংকুলন না করার তারাও ব্যর্থ। আমরাই আমাদের কাছে বারংবার আসে, প্রতি বছর ওদের সম্মেলন হয়, আমরা দাবি রাখি, ওরাও দাবি রাখে, কিন্তু এই এলাকাটা এমন একটা গঞ্জ এলাকা, এই এলাকাটা যে খাসলেন এবং একটা নির্জন জায়গাটা, কারণ যে ধরনের ভ্যাটটা প্রয়োজন সেটা জনবহুল এলাকার মধ্যে কিন্তু হবে না। যা জনবহুল এলাকা এত এখানে আছে, যার জন্য এখানে ঠিক সেরকম ধরনের জায়গা আমরা সংকুলন করতে পারছি না। যার জন্য আমাদের এখানে ব্যবসায়ী সমিতি বলুন, স্থানীয় প্রশাসনগুলো আমরা কিন্তু এখানে চুপচাপ আমরা দেখছি, কিছু করতে পারছি না। আপাততভাবে আমরা ব্লক প্রশাসন এবং দুটো গ্রাম পঞ্চায়েত মিলে যৌথ উদ্যোগে আমরা চেষ্টায় আছি যে বড় ধরনের একটা ভ্যাট করে যাতে আগামী দিনে এই সমস্ত ঘটনা না পড়ে তার আমরা আপনার চেষ্টায় আছি। নদী সংস্কার নিয়ে কি ভাবছেন আপনারা? নদী সংস্কার 2012 সালে হয়েছিল, চন্যা নদী কেলেগাই বাবুই চন্যা নদী সংস্কার হয়েছিল। আমরাও ব্লক প্রশাসনের দাবি রাখছি যে চন্যা নদীতে এখন জল আসছে না, এই সময় যদি জল থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। চন্যা নদী আমাদের দেওবাঙ্গা থেকে আপনি চলে আসলে আবার পুনরায় মজে গেছে। তো আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে জেলা পরিষদকে এবং মন্ত্রী মহোদয়ের সঙ্গে সেচমন্ত্রী মাননীয় আমাদের মানববাবু আছেন, মাননীয় ভূঁইয়া মহোদয়, তার কাছে আমরা দাবি রাখছি এবং আবেদনও করেছি যে যেভাবে ঘাটার মাস্টার প্ল্যান আবার খুব দ্রুততার সঙ্গে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবার ঘাটাল মাস্টার প্ল্যান করে যেতে দ্রুত মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যদি আবার পুণ্যাতুকে সংস্কার করা যায় তার আমরা পুনরায় আবার দাবি রাখছি এবং আবেদন করেছি যে যাতে বর্তমান বছরেও আমাদের চুনিয়াকে সংস্কার করা যায় এবং দীর্ঘদিনের সমস্যা, বন্যা সমস্যা, দীর্ঘদিনের আবর্জনা সমস্যা যাতে একবারে নির্মূল করা যায় তার প্রচেষ্টায় আমরা আছি। বছর আগুন লেগেছিল, আবার এবছরও আগুন লাগলো ঠিক একইভাবে, তাহলে কি কোথাও সুরাহার জায়গা থেকেই? না, এটা বলা যাবে না, এই কারণে গত বছর একটা সন্ধান পাওয়া গেছিল যে
এই এলাকায় অনেক এই সময়ে আমাদের বিভিন্ন জায়গায় গ্রাম্য অনুষ্ঠান হয়, ব্যক্তিগত অনুষ্ঠান হয়, তার ধর্মীয় অনুষ্ঠানে অনেকে ঠাকুর নিয়ে যান। সেই সময় ঠাকুর প্রশাসনে অনেক সময় বাজি আতশবাজি ফাটানো হয়। সেই কারণে গতবার একটু অগ্নিসংযোগ হয়েছে, এবারেও গেছে, কিন্তু আমরা বলতে পারছি না যে আমরা দেখছি না তো কেউ, কারণ আমরা প্রত্যেকটি মানুষ আমাদেরকে খবর দিয়েছে, দেখছি না যে কারো এরকম একটা প্রশাসন গেছে, কিন্তু প্রশাসন গেছে কি এই সন্ধ্যার সময়, এই গরমের সময় গোটা এই বলাইপন্ডা বলছা গোটা ব্রিজের উপর রেলিংয়ে প্রচুর মানুষ বসে বিশ্রাম বসে আড্ডা মারে। তাদের ফুলকি থেকে হলো না বাজি ফোটানো ফুলকি থেকে হলো সেটা আমরা জানতে পারছি না, তবে কিছু একটা কারণে কিন্তু এই সংযোগটা হয়েছে, এমনি হয়ে যায়নি, এটা একটা বাস্তব। তাহলে এই বলাইপন্ডা বাজার থেকে এই সুরাহা কি খুব দ্রুত হবে, আপনার কি মনে হয়? আমরা দ্রুত যাতে সমাধান করা যায় যে বলাইপন্ডা বাজারে মধ্যে যে আবর্জনা, এই এলাকার যে আবর্জনা, আমরা একটা অন্নপূর্ণা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে একটা অ্যাপের ব্যবস্থা করেছি। সেই এলাকাতে আমরা টোটোর মাধ্যমে বাড়ি বাড়ি নিয়ে গিয়ে ওই এলাকার পলিথিন এবং কাগজকে ডাউন করে প্রচুর জায়গাকে আলাদা করার জন্য একটা ভ্যাট আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত তরফ থেকে করেছি, কিন্তু এর চেয়ে একটু বড় ভ্যাট চাই, যার জন্য আমরা চেষ্টা আছি খুব দ্রুততার সঙ্গে এটা সমাধান করার জন্য। রাজ্য সরকার তো এর জন্য ভীষণ একটা উদ্যোগ নিয়েছে, গ্রামে গ্রামে যে এসব আবর্জনা পোড়ানোর জন্য যে একটা ভ্যাট তৈরি করার যে প্রসেস, সেটা কি আপনাদের এলাকায় রয়েছে? আমাদের এলাকা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা এটা করেছি। কোটতলা বলে একটা বাস্তবেজ আছে, কোটতলা বাস্তবেজে আমরা করেছি, সেটা উন্মোচন খুব রিসেন্ট হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি গ্রাম পঞ্চায়েতকে 3টে করে টোটো দিয়েছেন, সেই টোটোর মাধ্যমে আবর্জনা নিয়ে গিয়ে ওইখানে পলিথিন কাগজকে আলাদা করে তাকে দহন করা হবে এবং বাকি বর্জ্য পদার্থকে পচিয়ে দেওয়ার জন্য উন্নত ব্যবস্থা করে নেওয়া হবে। এরকম একটা ব্যবস্থাপনা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে করা হচ্ছে দ্রুততা। ঠিক আছে, আপনার নাম ডেজিগনেশন? আমার নাম সুব্রত মালাকার, আমি পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত সদস্য।